নমস্কার, কেমন আছেন সবাই? আজকেরে যাচ্ছিলাম একটা কাজে। সকাল সকালই বেরোনোর সঙ্গে সঙ্গেই গাড়িটা একটু খারাপ হয়ে যায়। খারাপ মিন্স গাড়িটা লিক হয়, তো সেটা আগে সারিয়ে নিই। তারপরে দেখা হচ্ছে কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি। চলুন আগে লিকটা সারিয়ে নিই আমরা। একটা বড় ব্রেক ঢুকেছিল, সেটা বার করে নিয়েছে। চলুন, গাড়ি সারানো হয়ে গেছে, এবার আমরা এগোই। রাস্তায় দেখা হচ্ছে। আজকে যাচ্ছি একটা অন্নপ্রাশন শ্যুটে। সঙ্গে যাবে আদিত্য বলে একটা বন্ধু, আর যাচ্ছে সৌরভ। সকালেই বেরিয়েছি, তো একটু খিদে পেয়েছে। চলুন আপনাদেরকে একটা আমাদের বারাইপুরের ওখানেই একটা পরোটার দোকানে দেখাবো। ওখানে খুব সুন্দর পরোটার ঘুগনি বানায়। চলুন, দেখা হচ্ছে দোকানে। চলে এসেছি সেই পরোটার দোকানে। এদিকে হচ্ছে আপনার বাইপাস, আর তার ডান দিক ছিল হচ্ছে বারাইপুর। আর এইখানে এই দোকানটাতেই পাওয়া যায়। এই যে দিচ্ছেন উনি। তো আমরা সকাল সকাল একটু পরোটার ঘুগনি খেলাম। আমি ওনার থেকে নিয়ে আর সৌরভকে দিলাম, এরপরে আমাকে দেবে। শীতের সকাল সকাল কুয়াশার মধ্যে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। গাড়িতে ছিলাম বলে বুঝতে পারিনি। তো আমরা দুজনে খেয়ে দিয়ে এই গাড়িতে উঠলাম। আপনাদের কাদের পরোটা ঘুগনি সকালে খেতে ভালো লাগে একটু জানান। চলুন এবার তাহলে গাড়িতে ওঠা যাক। তো দুজনে আমরা উঠলাম, এবার যাচ্ছি ওকে নিতে। চলো, দেখা হচ্ছে ওর সঙ্গে। সবাই চলে এসছে, তারপরে আমরা বেরিয়ে গেলাম সকাল সকালেই রাস্তা ধরে আইটিসির সামনে দিয়ে। আমরা যাচ্ছি হচ্ছে হলদিরাম ব্যাঙ্কোয়েটস। আপনারা সবাই আশা করি চেনেন, কম বেশি জানেন। এটা বাগুইআটির ওখানে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। গাড়িটা পার্ক করে, গাড়ির ঠান্ডা লাগছিল বলে একটু শান্তার টুপি পরিয়ে দিয়েছিলাম। এবার আমরা ভিতরে যাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এই ব্যাঙ্কোয়েটে ঢুকছি। ব্যাঙ্কোয়েটটা খুবই সুন্দর। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আমাদের টাইমিং ছিল সকাল 10টায়, কিন্তু আমরা 9:30তেই ঢুকে গেছিলাম। ক্রিসমাসের দিনে কাজে এসে কেমন লাগছে? আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিলাম, যেহেতু ক্লায়েন্ট আসেনি।
তো এখানে দেখছি কি সুন্দর বেলুনের ডেকোরেশন করছে, তাই আপনাদেরকে দেখালাম। পুরোটা দেখাবো ইভিনিংয়ে, তার আগে একটু দেখালাম। আর এদিকে তথ্য চলে এসেছিলো, তাই তথ্যেরই। আর এখানে হচ্ছে আজকে গায়ে হলুদ স্নান হবে বাচ্চাটার, তো সেটার ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো চলুন পুরো ইভেন্টটা দেখি কোথায় কি হচ্ছে। ডেকোরেশনের কাজ চলছে, দেখতে দেখতে ক্লায়েন্ট চলে এসছে। তো চলুন, বাচ্চার স্নানও হয়ে গেছে, আমাদের শ্যুট চালু হয়ে গেছিলো, তো তখন একটু নিতে পারিনি। তারপরে ডাইরেক্ট বাচ্চাকে যে খাওয়াচ্ছে, চলুন তখন আর কি একটু ফুটেজ আছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা কাজ করছি, কাজটা সুন্দরই হয়েছিল, ক্লায়েন্টও খুব ভালো, বাচ্চাটা সুন্দর পোর্ট্রেট ছবি হয়েছে। এই দাদুকে খাইয়ে দিচ্ছে। চলুন দেখা হচ্ছে সন্ধেবেলা। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ডেকোরেশন রেডি। একটাই ব্যাকড্রপ হয়েছিল, আর এগুলো সাইডের ব্যাকড্রপ, এখানে করাই থাকে। তো ভেন্যুটা বেশ বড়, সুন্দর, ফটোশ্যুটের জন্য খুব ভালো। চলুন দেখে নিই স্ন্যাক্সে কী আছে, আর রাতের মেইন কোর্সেও কী আছে সেটা দেখবো। মেইন কোর্স দেখবো বার্থডের কেক কাটার পর। তার আগে চলুন একটু স্ন্যাক্সটা কী আছে দেখে নিই, আপনাদের সঙ্গেও শেয়ার করি। স্ন্যাক্সে আছে পনির, চিজ, এদিকে আছে ফিশের, এদিকে চিকেন কাবাব আছে, ফুচকা, মকটেলটা তোলা হয়নি। চলুন এবার গিয়ে একটু কেক কাটিং করি। কেক কাটিং হচ্ছে, চলুন কিছু ফটোশ্যুট করি, এরপরে আমরা ডিনার করব, আপনাদেরও দেখাবো, করে দেন তারপরে যাব বাড়ি। কাজ শেষ, কিছু ফটোশ্যুট করলাম, কাপল ফটো তুললাম, বেবি শ্যুট করলাম। চলুন এবার করি ডিনার। প্রথমে ছিল স্যালাড কাউন্টার, তারপরে আসলো কচুরি, নান, আলু স্টাফ, পনির, সাদা ভাত, পোলাও, চিংড়ি মালাইকারি, চিকেন কষা, আর ছিল মটন। খাওয়া দাওয়া শেষ করে দাদাদেরকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। চলো দেখা হচ্ছে রাস্তায়। খুব সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে, সুন্দর ক্রিসমাসের লাইটিং দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছি। এবার আদিত্যকে নামাবো। তো নামানোতে গিয়ে দেখি ওর বাড়ির সামনে ওর একটা বন্ধুর বার্থডে, তার সেলিব্রেশনের জন্য সব রেডি করে রেখেছে, ওর জন্যই ওয়েট করছিল। তো আমিও গিয়ে ওদের সঙ্গে অ্যাড হলাম। দেখো চারিদিকে কত ওয়াও, লাইটিং দেখতে দেখতে চলে এসেছি। চলো ওকে একটু উইশ করে নি। বার্থডে বয়কে উইশ করে বার্থডে বয় সবাইকে কেক খাইয়ে দিল, আমাকেও দিল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ওকে কনগ্রাচুলেশন জানিয়ে। ও 1 বছর এগিয়ে গেল জীবনের। চলুন তাহলে এবার এগোই বাড়ির দিকে, ওরা এনজয় করুক।
বলো বলো, আজ আমার জন্মদিন। আমি আগামীকাল থেকে হ্যাঁ বলো, যা বলবো সত্যি বলবো, যা বলিও সত্যি বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আজ আমার জন্মদিন, আজ আমার জন্মদিন। কিন্তু যিশু খ্রিস্টের জন্মের পরের দিনই আমি জন্মেছিলাম কপাল বসাত। সেটা কনফার্ম না, সেটা কনফার্ম না, আনুমানিক ডেট একটা ধরে আজকে আমরা বার্থডে বয়কে উইশ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজ তবে এইটুকুই, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ যদি ভালো লাগে একটু লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।